जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয়া প্রব্রাজিকা মুক্তিপ্রাণা মাতাজির রচনা ভগিনী নিবেদিতা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 69, নবজীবনী দীক্ষা। নিবেদিতা লিখিয়াছেন, সেই প্রভাতটি জীবনের সর্বাপেক্ষা আনন্দময় প্রভাত। পূজা শেষে সকলে উপরতলায় গেলেন। সম্ভবত এই দিনটিকে বিশেষ রূপে স্মরণীয় করিবার জন্যই স্বামীজি যোগী শিবের বেশ ধারণ করিলেন। জটা, বিভূতি ও হাড়ের কুণ্ডল ধারণে তাহাকে মহাযোগী শিবের ন্যায় দেখাইতে লাগিল। অতঃপর 1 ঘণ্টা ধরিয়া তিনি ভারতীয় সঙ্গীত আলাপন করিলেন। উত্তরকালে নিবেদিতার উপর ভারতীয় ভাবের বিশেষ প্রভাব দেখা গিয়াছে। ভারতের সকল দেবদেবী ও সর্ববিধ পূজানুষ্ঠান তাহার নিকট যে গভীর অর্থ লইয়া দেখা দিত, তাহার মূলে ছিলেন স্বামীজি। বিশেষত শিব ও বুদ্ধের প্রতি তাহার যে অনুরাগ, তাহাও সম্পূর্ণরূপে স্বামীজির নিকট পাওয়া। সম্ভবত তাহার দীক্ষা দিবসে শিব পূজা ও বুদ্ধের চরণে অঞ্জলি প্রদানের দ্বারা স্বামীজি নিবেদিতাকে বিশেষভাবে এই 2 মহাযোগীকে জীবনের শ্রেষ্ঠ আদর্শরূপে গ্রহণ করিবার প্রেরণা দিয়াছিলেন। 17 ও 25 মার্চ নিবেদিতার নিকট নবজীবনের যে বিশেষ অনুপ্রেরণা আনিয়াছিল, তাহার নিম্নলিখিত পত্রে তাহা প্রকাশ পাইয়াছে। 6 বৎসর পূর্বে আজিকার দিনটিতে আমি শ্রী শ্রী মার প্রথম দর্শন লাভ করি এবং তোমার সঙ্গে বেলুড়ে গমন করি। সে দিনও বৃহস্পতিবার ছিল। কালের প্রবাহে পুনরায় আমরা সেই দিনগুলিতে আসিয়াছি। পরে শুক্রবার 25 মার্চ, যেদিন আমি নিবেদিতা নামে প্রথম অভিহিত হই, তাহার বার্ষিক দিবস। সুতরাং আমরা 7ম বর্ষে পদার্পণ করিতেছি। মিস ম্যাকলাউডকে 17/3/1904 তারিখে লিখিত। দীক্ষার দিনটি স্বামীজি সর্বতোভাবে প্রিয় শিষ্যার শিক্ষার জন্য পৃথক রাখিয়াছিলেন। ওই দিনই সন্ধ্যার সময় গঙ্গাবক্ষে নৌকায় বসিয়া তিনি নিবেদিতার সহিত কথা প্রসঙ্গে অকপটভাবে তাহার জীবনের দায় সম্বন্ধে বলিতে লাগিলেন। স্বীয় গুরুদেবের নিকট প্রাপ্ত যে মহৎ কার্যভার তাহার উপর নির্ভর করিতেছিল, তাহার জন্য কি গভীর উদ্বেগ তাহার অন্তরে। এই কর্তব্য ভারের কথা বহু পূর্বে তিনি এক পত্রে 26/5/1890 লিখিয়াছিলেন। আমার উপর তাহার নির্দেশ এই যে, তাহার দ্বারা স্থাপিত এই ত্যাগী মণ্ডলীর দাসত্ব আমি করিব। ইহাতে যাহা হইবার হইবে এবং স্বর্গ বা নরক বা মুক্তি যাহাই আসুক, লইতে রাজি আছি। তাহার আদেশ এই যে, তাহার ত্যাগী সেবক মণ্ডলী যেন একত্রিত থাকে এবং তজ্জন্য আমি ভারপ্রাপ্ত। শ্রী রামকৃষ্ণ সংঘ স্থাপনরূপ মহৎ দায়িত্ব তাহার উপর ছিল, যে সংঘ দ্বারা কেবল সমগ্র ভারতে নহে, সমগ্র পৃথিবীতে এক মহৎ উদ্দেশ্য সাধিত হইবে। এই প্রসঙ্গে অনেক কথা মনে হয়। স্বামীজির উদ্দেশ্য ছিল ভারতের সর্বত্র প্রচারক শিক্ষা প্রতিষ্ঠান বা মঠ স্থাপন করা। কাশীপুরে যে মঠের সূত্রপাত, তাহা পরে বরানগর, আলমবাজার হইয়া বেলুড়ে দৃঢ় প্রতিষ্ঠিত হয়। ওই মঠের পরিচালনার ভার স্বামীজি স্বয়ং
এবং তাহার গুরু ভ্রাতৃবৃন্দ গ্রহণ করিয়া আদর্শকে বাস্তবে পরিণত করেন। নারী জাতির উন্নতিকল্পে অনুরূপ একটি মঠ স্থাপনে স্বামীজির বিশেষ আগ্রহ ছিল, কিন্তু তৎকালীন সমাজ তাহার অনুকূল ছিল না। স্বামীজি বুঝিয়াছিলেন যে উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করিতে হইবে, অথচ বিলম্ব তিনি সহিতে পারিতেছিলেন না। নারীগণের জন্য যে কেন্দ্র প্রতিষ্ঠার প্রয়োজন, তাহার পূর্ণ পরিণতি ভবিষ্যতে ঘটিবে, কিন্তু তাহার উদ্বোধন কার্য তাহাকেই সম্পন্ন করিতে হইবে। যেমন তিনি সন্ন্যাসী সংঘ স্বয়ং প্রতিষ্ঠিত করিয়া উহার জীবনের আদর্শ ও কর্মপন্থা নির্ধারণ করিয়া দিয়াছেন, তেমনি নারী জাতির সম্মুখেও ত্যাগ ও সেবার উপর প্রতিষ্ঠিত এক আদর্শ জীবন স্থাপন করা তাহার অন্যতম কর্তব্য। ওই আদর্শ জীবন যাপনের জন্য প্রয়োজন ছিল এরূপ রমণীর, যিনি বর্তমান যুগ সম্বন্ধে সম্পূর্ণ অবহিত, অথচ প্রাচীন ভাব সম্পদের অধিকারিণী, আর সর্বোপরি যিনি ত্যাগের আদর্শে অনুপ্রাণিতা। নিবেদিতার মধ্যে স্বামীজি সেই জীবনযাপনের যোগ্য অধিকারিণী দেখিতে পাইয়াছিলেন। পরবর্তীকালে ভগিনী নিবেদিতার জীবন ও তাহার বিদ্যালয়টির ইতিহাস আলোচনা করিলে দেখা যায়, নানারূপ সমস্যায় নিজেকে বিজড়িত করিলেও আজীবন ব্রহ্মচর্য ব্রত পালন করিয়া ও স্বামীজি প্রবর্তিত কার্য অক্ষুণ্ণ রাখিয়া নিবেদিতা বরাবর মূল লক্ষ্য অব্যাহত রাখিয়াছিলেন। তাহার জীবনাদর্শে অনুপ্রাণিতা হইয়া এবং তাহার প্রতিষ্ঠিত বিদ্যালয়কে অবলম্বন করিয়াই পরবর্তীকালে ভগিনী সুধীরা অনুরূপ জীবনযাপনে সমর্থা হন। তদানীন্তন পরিবেশ বিরুদ্ধ হইলেও আরও অনেকের হৃদয়ে ঐরূপ জীবনযাপনের আগ্রহ দেখা গিয়াছিল, যাহার ফলে বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যেও বিদ্যালয়টিতে আদর্শের ধারা বজায় ছিল। নিবেদিতাকে দিয়া স্বামীজি যদি ওই জীবনাদর্শ প্রতিষ্ঠিত না করিয়া যাইতেন, তাহা হইলে শ্রীরামকৃষ্ণ সংঘের ইতিহাসে স্বামীজি পরিকল্পিত ভাবী স্ত্রী মঠের যোগসূত্রটি থাকিত না। বস্তুত এই দিক দিয়া ভাবিলে বুঝিতে পারা যায়, নিবেদিতার ব্রহ্মচর্যানুষ্ঠান, বিদ্যালয় স্থাপন, এই দুটির তাৎপর্য কত দূর। যথাসময়ে যথাবিধি বীজ বপন করা হইয়াছিল, অঙ্কুরোদ্গমও তাহাতে দেখা গিয়াছিল। কেবল পারিপার্শ্বিক অবস্থা উহা দ্রুত বৃদ্ধির অনুকূল ছিল না। শ্রীরামকৃষ্ণ সংঘে ভগিনী নিবেদিতার জন্য যে গুরুত্বপূর্ণ ভূমিকা নির্দিষ্ট ছিল, তাহা জীবন দেবতা তাহাকে দিয়া যথাযথ অভিনয় করাইয়াছেন। নিবেদিতা নামটি স্বামী বিবেকানন্দের এক অনবদ্য সৃষ্টি। জানিতে ইচ্ছা হয় কি রূপে এই নামটি তাহার মনে উদয় হইয়াছিল। নিবেদিতাকে তিনি উৎসর্গ করিয়াছিলেন। ডেডিকেটেড শব্দের বাংলা করিতে গিয়াই কি ইহা তাহার মনে আসিয়াছিল? যেভাবেই হোক, নামের এরূপ সার্থকতা কদাচিৎ দেখা যায়। নিজেকে সর্বপ্রকারে ভারতের কল্যাণে নিবেদন করিয়া তিনি গুরুদত্ত নাম সফল করিয়া গিয়াছেন, অথবা সেই মহাপুরুষ কর্তৃক তিনি নিবেদিত হইয়াছিলেন বলিয়াই সে অনুষ্ঠান সম্পূর্ণ হইয়াছিল। যাহা লক্ষ্য করিয়া রবীন্দ্রনাথ বলিয়াছিলেন, নিজেকে এমন করিয়া সম্পূর্ণ নিবেদন করিয়া দিবার আশ্চর্য ক্ষমতা আর কোনো মানুষের প্রত্যক্ষ করি নাই। সে সম্বন্ধে তাহার নিজের মধ্যে যেন কোনো বাধাই ছিল না। তাহার শরীর, তাহার আশৈশব ইউরোপীয় অভ্যাস, তাহার আত্মীয় স্বজনের স্নেহ মমতা, তাহার স্বদেশীয় সমাজের উপেক্ষা এবং যাহাদের জন্য তিনি প্রাণ সমর্পণ করিয়াছেন, তাহাদের ঔদাসীন্য, দুর্বলতা ও ত্যাগ স্বীকারের অভাব কিছুই তাহাকে ফিরাইয়া দিতে পারে নাই।
নিবেদিতার ব্রহ্মচর্য ব্রতে দীক্ষার 4 দিন পর 29শে মার্চ স্বামী স্বরূপানন্দের সন্ন্যাস হয়। 30শে মার্চ অসুস্থতাবশত স্বামীজি দার্জিলিং যাত্রা করিলেন। স্বামীজি চলিয়া গেলে অতিথিগণের দেখাশোনার ভার স্বামীজির গুরু ভ্রাতৃগণ গ্রহণ করিলেন। নিবেদিতা লিখিয়াছেন, সারা মঠই আমাদের অতিথি মনে করিতেন। সেই জন্য এই অতিথি সৎকার পরায়ণ সাধুগণ কখনো আমাদের প্রতি অনুগ্রহবশত এবং কখনো সেবা উদ্দেশ্যে আমাদের নিকট যাতায়াতের কষ্ট স্বীকার করিতেন। আমাদের ভারতীয় গৃহস্থালির নিত্য নূতন সমস্যাগুলির সমাধানের জন্য প্রত্যহ একজন করিয়া ব্রহ্মচারী মঠ হইতে প্রেরিত হইতেন। আর একজনের উপর বাংলা শিখাইবার ভার ছিল। আর যখন স্বামীজি স্বয়ং কয়েক সপ্তাহের জন্য অন্যত্র গমন করিলেন, তখন সঙ্ঘের পুরাতন সাধুগণের মধ্যে কেহ না কেহ অতিথিগণের সৎকার ও সুখস্বাচ্ছন্দ্যের জন্য নিজেদের দায়ী মনে করিয়া প্রতিদিন নিয়মিত প্রাতঃকালের চায়ের টেবিলে তাহার স্থান গ্রহণ করিতেন। এই রূপেই স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামীজির অন্যান্য গুরুভ্রাতাদের অনেকের সহিত ইহাদের একটি স্নেহ মধুর সম্পর্ক গড়িয়া ওঠে। পরবর্তীকালে স্বামীজির অদর্শনেও তাহা অব্যাহত ছিল। বিশেষত নিবেদিতা সকলেরই স্নেহের পাত্রী ছিলেন। এই সময়ে ইহাদের সহিত আলাপ আলোচনার মধ্য দিয়া এবং প্রধানত স্বামী সদানন্দ প্রদত্ত বিবরণ হইতে স্বামীজি মঠে কিরূপ জীবন যাপন করিতেন, নিবেদিতা তাহার ইতিবৃত্ত সংগ্রহ করেন। স্বামী সদানন্দ ও স্বামী স্বরূপানন্দ নিবেদিতার ভাব পরিস্ফুট সাধনে সহায়তা করিয়াছিলেন। স্বামী সদানন্দ ও স্বামী স্বরূপানন্দ নিবেদিতার ভাব পরিপুষ্ট সাধনে সহায়তা করিয়াছিলেন। স্বামীজির দার্জিলিং অবস্থানকালে 2রা এপ্রিল নিবেদিতা মাতাজি তপস্বিনীর বিদ্যালয় মহাকালী পাঠশালায় পুরস্কার বিতরণ উপলক্ষে বক্তৃতা করেন। স্বামী শিবানন্দ এবং স্বামী অখণ্ডানন্দও উপস্থিত ছিলেন। বর্তমান বেলুড় মঠের নির্মাণ কার্য আরম্ভ হইলে 7ই এপ্রিল শ্রী মাকে নৌকাযোগে নীলাম্বরবাবুর বাটিস্থ মঠে লইয়া আসা হয়। তিনি তথায় ঠাকুর ঘরে পূজা ও ভোগ নিবেদন করেন। বিকালে প্রত্যাবর্তনের পূর্বে স্বামী ব্রহ্মানন্দের অনুরোধে তিনি নৌকা করিয়ায় বর্তমান মঠের জমিতে পদার্পণ করিলে নিবেদিতা, ধীরা মাতা ও জয়া আনন্দের সহিত তাহাকে অভ্যর্থনা করেন এবং সঙ্গে করিয়া সমস্ত জমি দেখাইয়া দেন। দিনগুলি প্রকৃতই আনন্দে কাটিতে লাগল। কোনোদিন নৌকায় করিয়া রাত্রির চন্দ্রালোকে তাহারা দক্ষিণেশ্বর মন্দিরে গমন করিতেন। কোনোদিন সকালে 3 জনে একত্র মঠে ঠাকুর ঘরে বসিয়া ধ্যান করিতেন। মিস মুলার ইতিমধ্যে দার্জিলিং গমন করেন এবং নিবেদিতারও দার্জিলিং অবস্থানের সর্বপ্রকার ব্যবস্থা করেন। কিন্তু শেষ পর্যন্ত স্বামীজি টেলিগ্রাম করিয়া নিবেদিতাকে যাইতে নিষেধ করেন। পূর্বেই তিনি ইহাদের লইয়া আলমোড়া প্রভৃতি যাইবার ব্যবস্থা করিয়াছিলেন। ইতিমধ্যে কলিকাতায় প্লেগের আবির্ভাব হইয়াছে। এই সংবাদ পাইবা মাত্র স্বামীজি 3রা মে মঠে প্রত্যাবর্তন করিলেন এবং উক্ত রোগাক্রান্ত ব্যক্তিগণের শুশ্রূষার বন্দোবস্ত করিতে প্রবৃত্ত হইলেন। আতঙ্কিত জনসাধারণ কলিকাতা ত্যাগের উদ্যোগ করিতেছিল। ভীত এবং পলায়নপর নাগরিকগণকে সাহস দিবার ব্যবস্থা চলিতে লাগিল। স্বামীজির আদেশে নিবেদিতা 2 দিন ধরিয়া ঘোষণাপত্রের পাণ্ডুলিপি প্রস্তুত করিলেন। উহার বাংলা এবং হিন্দি অনুবাদ করা হইল। মর্মার্থ রামকৃষ্ণ মিশন পীড়িতদের যথাসাধ্য সেবা করিবে। দাঙ্গা হাঙ্গামাও লাগিয়াছিল। মূর্তিমান অভয়দাতার মতো স্বামীজির আবির্ভাব ও ঘোষণা
জনসাধারণকে বহু পরিমাণে আশ্বাস দান করিল। এই সেবা কার্যের জন্য অর্থাভাব ঘটিলে স্বামীজি নূতন মঠের জমি জায়গা বিক্রয় করিতেও প্রস্তুত ছিলেন। প্রয়োজন অবশ্য হয় নাই। তাহার আবেদনে উপযুক্ত অর্থ সাহায্য উপস্থিত হইয়াছিল। প্লেগ কার্যের সর্বপ্রকার ব্যবস্থা হইয়া গেলে 11ই মে স্বামীজি আলমোড়া যাত্রা করিলেন। সঙ্গে চলিলেন স্বামী তুরীয়ানন্দ, নিরঞ্জনানন্দ, সদানন্দ, স্বরূপানন্দ, মিসেস বুল, মিসেস প্যাটারসন, আমেরিকান কনসাল জেনারেলের পত্নী মিস ম্যাকলাউড ও নিবেদিতা। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।